guys, back to my channel, my home lifestyle. আমার ডেইলি ব্লগে 2 নম্বর পার্ট শুরু করলাম। তো এখন 7:30 বাজতে চললো। তো এখন থেকে আমার সেকেন্ড ব্লগটা শুরু হলো। তো আমার ফার্স্ট ব্লগটা দেখেছেন কিনা আমি জানি না। যদি না দেখে থাকেন এই ভিডিওটা পরে নিয়ে গিয়ে অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে? তো আমি এখনো সিঁদুর পরিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি সিঁদুর পরতে। তো যখন একদম শাড়ি ফাড়ি পরবো একদম সিঁদুর পরবো। আর দেখুন কালারটা কি সুন্দর এসছে, কি সুন্দর এসছে, লাইটে একদম এটা হয়েছে। আর এইটা এখন লাইট হয়ে যাচ্ছে, লাইটে একদম মানে শেড দিচ্ছে, শেড কালারটা। যাই হোক, তো আমার একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ছেলের জুতোতে পলিশ লাগানো। ভেবেছিলাম যে অত করে বলছে, ওকে আমি মানে ধুয়ে আমি কালি লাগিয়ে দেবো। কিন্তু ওয়েদারটা তো আপনাদের দেখালামই, যে মেঘ করেছে, তারপর বৃষ্টি হচ্ছে, ওটা তো আপনাদের দেখালামই। তো রিক্স আর নিলাম না। তারপর ছেলেকে বললাম তুই দে, আমি কালারটা ওপরে মানে যেটা জুতোর কালার হয় না, জুতোর কালারটা লাগিয়ে দেবো। তারপরে দেখি জুতো পাচ্ছি না। তারপরে পরে জানা হলো মেয়ে নিয়ে চলে গেছে, মানে স্কুলে গেছে, তো মেয়ে নিয়ে পড়ে চলে গেছে। বলুন তো, যাই হোক, আর কিছু বলার নেই এখানে। মানে এখানে আমি নো কমেন্টস বলবো, কেন সোশ্যাল মিডিয়া তো নো কমেন্টস। তো ও তো এলো 4:30 সময়, তারপর জুতো পেলাম ওর পা থেকে। আশা করি বুঝেই গেছেন আপনারা সবাই। তারপরে এই কালার এখন লাগিয়েছি, জানি না শুকোবে কি না। ধুতে তো পারলাম না, বৃষ্টি এখনও স্টিল হয়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। তবে খুব ফোর্সলি হচ্ছে না, কিন্তু হয়ে যাচ্ছে বৃষ্টি। ভেবেছিলাম থেমে যাবে, কিন্তু থামিনি বৃষ্টিটা, দেখাচ্ছি আপনাদের। আর জুতোটাকেও দেখাচ্ছি আপনাদের, কালার করেছি। আর এখন আমি কালকেও টিফিনে পাস্তা নিয়ে যাবে, তাই কেটে কুটে রাখছি পেঁয়াজ আর লঙ্কা। পাস্তাটাকে সিদ্ধ করে রাখবো, সকালে উঠে আমি ওকে রেডি করবো। যা গরম পড়েছে, বৃষ্টি পড়লে তো কী হয়েছে, ওটা আজকে রাত্রিরের মতন একটু ঠান্ডা দেবে, কালকে থেকে আবার ওটা নষ্ট হয়ে যাবে টিফিন। সেই খাবে 11:30টার সময়, তো নষ্ট হয়ে যাবে না আজকে করে রাখলে। যাই হোক, তো সকালে ভোরবেলা উঠেই ওকে আমি করে দেবো। আর ওর তো ফুল স্কুল হয়ে গেছে এখন, মানে ওই সেই আস্তে আস্তে ওই 3:30। তাহলে আমাকে ওকে টিফিন ভালো করেও দিতে হবে। আরও বলেছিল পাস্তা করে দিতে, বন্ধুরাও খাবে, তো একটু বেশি করেই করব, ঠিক আছে? তাহলে আপনার বাইরের ওয়েদারটা দেখাই। আর কী শাড়ি পরছি, কখন যাচ্ছি সেটা আমি জানি না, কেন বৃষ্টি অলরেডি পড়ছে। তবে এখান থেকে এইটুকু তো এক পা বাড়ি এক পা ক্লাব আমাদের, তাই জন্য রাত্রি 9:30-10টার সময় গেলেও কোনো ব্যাপার না, গিয়ে খেয়ে আসলেও কোনো ব্যাপার না, ছাতি মাথায় দিয়ে গেলেও কোনো ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার, যাবো তো সেই, খাবো তো সেই, সে হাজার বৃষ্টি পড়লেও যাবো। মানে এইখানে তো, অন্য কোথাও হলে ভেবে দেখতাম, ঠিক আছে? তাহলে বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি, জুতো দেখাচ্ছি, আর তারপরে কী শাড়ি পরবো সেটাও দেখাবো, বার করিনি এখনও। তারপরে শাড়ি দেখাবো, তারপরে শাড়ি পরে সাজুগুজু করে আপনাদের সামনে আসবো। তারপর তো ওখানে তো আমি দেখাবোই, যতটা পারবো দেখাবো আপনাদের, ঠিক আছে? তার জন্যই তো আমি দ্বিতীয় ব্লগটা আবার শুরু করলাম, শুধু আপনাদের জন্য। ওই ব্লগটা 25 মিনিটের বেশি হয়ে গেছে, হ্যাঁ, তাই জন্য আমি বললাম যে না, আর ব্লগ বড় করব না, এটা আমি সেকেন্ড পার্ট করে আপনাদের সামনে আবার করি। কিন্তু এইটা কালকে আপলোড আমি করবো আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। চলুন, বাই না, জুতো দেখাবো, বাইরের ওয়েদার দেখাবো আপাতত এখন। চলুন, সঙ্গে থাকুন। জুতো পলিশ করে রেখেছি, সাদা যে কালি যেটা বলে ওটাকে করে রেখেছি, পাখার তলায় রেখেছি, যাই না কত কী শুকোবে। যাই হোক, শুকোক। আর এখানে আমি
নিচে বসতে পারি না, তো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে বটিটা রেখেছি খাটে, বসে কাটবো। পাস্তা এখন বের করে নিই, পাস্তা বের করে সিটো ফিটো সব করে রাখবো। চলুন বাইরে বেরোতে হবে। আর এই দেখুন বাইরের ওয়েদার, হাওয়া তো দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ে যাচ্ছে কন্টিনিউ। আর আমাদের এখানে ফ্লপি শুয়েছিল, চলে গেছে ফ্লপি। এখানে লাইট দিয়েছে, লাইট ক্লাবের সামনে, জানি না দেখতে পাচ্ছেন কি না। বৃষ্টি পড়েই যাচ্ছে পুরো, বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর, কিন্তু ওয়েদারটা ভালো না, খুব জোরে পড়ছে না আবার খুব আস্তেও পড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। ডান দেখাচ্ছি। পুরোটা বৃষ্টি পড়ছে, দেখুন সবাই ছাতি মাথায় দিয়ে কোনো যাচ্ছে। হ্যাঁ এই দেখুন, এবার আমি ওই যে দেখালাম বটিতে কাটছি, এই যে আসছে না, এই যে পেঁয়াজ আর লঙ্কা, জানি না দেখতে পাচ্ছেন কি না, পেঁয়াজ আর লঙ্কা আর বটিটা কাটছি। আর এই যে পাস্তা মশলা এনে দিয়েছে, ঠিক আছে, পাস্তা মশলা এনে দিয়েছে, এখন আছে এর মধ্যে মশলা ঢুকিয়ে রাখি, ঢুকিয়ে রাখছি। বাইরে পরিস্থিতি, চশমা আমি পরে নিয়েছি, কিছু মনে করবেন না। আর এটা মা আবার এই যে দই চিড়ে দিল আর হাফ মিষ্টি দিল, খেলাম। ওইটা একটু খুলে দেবো, কেটে রাখি। করতে হবে। একটা পাস্তাটা অনেকটাই দেবো, তো তাই দুটো পেঁয়াজ তো কাটতেই হবে, দুটো পেঁয়াজও নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, খোসাটাকে ছাড়াই মুখ কিন্তু কাটে। এইভাবে খাচ্ছি, এইভাবে খেতে খুব ভালোবাসে ছেলে। খোসাগুলো ওটাতে ফেলছি, হাওয়াতে তো উড়ে যাবে, উড়ে আপনারা কি এইভাবে পাস্তা করেন কিনা আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমি এটা করি, ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ কেটে করি, মানে ওর মতো কীভাবে চাউমিনের মতন করি, যখন আগের দিন করেছিলাম একটু চাউমিন একটু পাস্তা ছিল, ছোটো ছোটো পেঁয়াজ কেটে করেছিলাম আমি।
কালকে জানি না কী হবে, বৃষ্টি পড়ছে। কী হবে জানি না, জানি না। যাই হোক, আমি পেঁয়াজটাকে কেটে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? এই শাড়িটা বের করেছি, পরবো। আর এটা দিদি দিয়েছিল মঙ্গলসূত্র, আর এই চেনটা পরবো, লকেট হলো, আর এই দুলটা। তারপর রেডি হয়ে আপনাদের সামনে আবার আসবো। এই যে আমি এখন ভয়েস মেসেজ দিচ্ছি, আর আমার মুখটা একটু কোঁচকানো দেখেছিলে, আমার গরমে টিপটা পরেছিলাম, স্টোনের টিপ, সেটা মুছে মানে পড়ে গেছে, ওই জন্য মুখ ফুক খিচকে রেখেছি। তারপর নিতা এসে আবার এই লাল রঙের টিপটা দিয়েছিল, ও ঠিকই দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল বেকার টিপ। তো আমি আবার ঠিকঠাক করে আবার যাচ্ছি। মা এদিক থেকে ডাকছে, কারণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে পৌঁছে গেছি আমি ক্লাবে নিচের অংশতে, আর যেতে গিয়ে কাদা ছিল সব, ওইখানে কী বলে লিকুইড রাখা ছিল, আমি কাদা পেরিয়ে গেলাম। এই পাশে তাকিয়ে পিঙ্ক কালারের এর হ্যাপি বার্থডে হচ্ছে, হয়তো ওরই বোন, কীরকম বোন আমি জানি না। আর এই যে পিচ কালারের একটা ব্লাউজ পরা, ওর নাম উপাসনা, ওরই বার্থডে আজকে, 10 বছরের মেয়ে। পিঙ্ক কালারের কেকটা দেখুন আমি দেখাচ্ছি। আর একটু মানে একটু ভিড় ছিল, এত ভিড় ছিল মানে আমি ফোনটাকে কীভাবেই রাখবো বুঝতে পারছিলাম না, ঠেলে ঠেলে করছি ভিডিওটা। তারপরে যে ফোনের মতন ওটা ছড়াচ্ছিল বলে আমার ভয় লাগছিল, তো একটু ছড়াবে দেখুন। আর আমি ওই জন্য আজকে ধীরেই আপনাদের জন্য ভিডিওটা করছি। ওই যে ফোন, ওই যে পেছনে ওর মা ফোন নিয়ে রেডি আছে, তো যার হাতে ফোন ছিল ওইটাই ওর মা উপাসনা, মানে বৌদি, আমাদের পাড়ার বৌদি। আর ইয়েলো কালারের হ্যাপি বার্থডে লেখা আছে, তাও সেটা ওই মেয়েটি। তো যাই হোক, তো ওই জন্য ফোনটাকে বাঁচিয়ে রেখেছি আমি, যে আর ওই পাশের মেয়েটিকে আমি বুঝতে পারছি না, কিন্তু দুজন একসঙ্গে হ্যাপি বার্থডে হচ্ছে। কেকটা দেখুন কি সুন্দর, তিনটে ফুলওয়ালা। আর এই যে ফোন ছড়াচ্ছে, আর আমার ফোনে পড়েছে, আর আমি আনুষকে বলছিলাম দেখ দেখ পড়েছে, কিছু নষ্ট হয়ে যাবে না তো, বলছে তুমি দেখে করো না। তারপরে এই বার্থডেটা কেটেছে, তারপরে ওপরেই পেছনে দেখুন একটা ইয়েলো কালারের একটা ভদ্রলোক শার্ট পরা, টি শার্ট পরা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এই বার্থডে গার্লের বাবা, মাকে দেখালাম একটা বাবা, ঠিক আছে। তারপরে এই যে বেলুনের ভেতর সব লজেন্স ফজেন্স রেখেছিল, ছুটছিল, আর আমি আয়ুষকে বললাম যে ওরা ছুটছে, তো তুই গিয়ে পুরা, বলে না মা আমার বয়স 15 বছর হয়ে গেছে, আমি এখন করবো না। তাহলে ঠিক আছে, যেতে হবে না। তারপরে অনেক ঠেলে ঠুলে পকোড়া ছিল, পকোড়া কোল্ড ড্রিঙ্কস খেয়ে উপরে এলাম, এসে দেখলাম ভিড় ভিড় ভিড়। তারপর ঠেলে ঠুলে এই জায়গাটা আমি চুজ করলাম যে এরা খেয়ে উঠলে আমি এখানে বসবো। আগে থেকেই দেখো আমাকে বলছে এটা শিশির দা, এটা দালু দা যে দাঁড়িয়ে আছে, আর ওর পাশে গরুয়া দা ছিল, টাকমাটাটা। তো ওরা তিনজনে অলরেডি সিট দখল করেই ছিল, ওরা বলেছিল সিট খালি হলে আমরা এখানে বসবো, তোমার এখানে এন্ট্রি নেই। তা আমি বললাম ধুর। তারপরে আবার এদের এখানটায় যাচ্ছিলাম, এখানেও চারটে চারটে করে সিট আরও বুকড হয়ে গেছে, মানে আমার যা ওইদিকে ওইদিকে আরেক মানে বৌদি ছিল, ব্যানার্জি স্যার, ব্যানার্জি স্যারের যে ছেলেটিকে দেখিয়েছিল ওই স্যারের বউ, আর এদিকে আরেক দিদি ছিল। তো আমি কোথায় বসবো, তো আমার বউটা বললো তুমি আমাদের সঙ্গে বসো, ওই দিকটা বসে পড়ো। তো দালুদাকে বললাম দালুদা আমাকে একটা চেয়ার দাও না, তো চেয়ার দিলে আমি ওই দিক দিয়ে আবার ঘুরে যাচ্ছি দেখুন। আর আয়ুষকে ওদের সঙ্গে বসিয়ে নিল, যেহেতু ওরা তিনজন ছিল, আয়ুষকে ওরা ওদের সঙ্গে বসিয়ে নিল। তাই আয়ুষের কোনো ব্যাপার রইল না, ওদের সঙ্গে বসে পড়লো, আমি এদের সঙ্গে বসে পড়লাম, 4 জনের বদলে 5 জন আমি বসলাম।
তো তারপরে এই যে ব্যানার্জি স্যারের বউ, আর এটা হচ্ছে কাকলি দি, আমাদের পাড়ারই বৌদি না দিদি। ও আমাকে জিজ্ঞেস করছিল সব, তো জিজ্ঞেস করছিল তখন আমি তো বলছিলাম আমার ইউটিউব চ্যানেল আছে, এটা বললো লিঙ্ক পাঠিয়ে দাও, লিঙ্ক পাঠিয়ে দাও। তো এই তারপরে আমার বৌদির পাশের সিটটা খালি ছিল, ওখানে আমার যা এসে বসতো আর আমি এই সাইডে বসে ওর সঙ্গে গল্প করে যাচ্ছি। তখন বলেছিল আচ্ছা আমাকে তাহলে ফটো ভিডিও সব পাঠিয়ে দিস। বললাম আমি তো ফটো তুলি না, আমার ইউটিউব চ্যানেল আছে। তো সবাইকে দেখাচ্ছি দেখুন এত ভিড় হয়েছে, এতজন বসে পড়েছি, আবার অতজনের ভিড় হয়েছে, কারণ আবার নেক্সট ব্যাচের জন্য লাইন লাগিয়েছে। এখানে সব মেয়েদের লাইন। এই যে আমার বড় যাও বসে পড়েছে খেতে। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এখনও, নোংরা অবস্থায় বসে গেছি আমরা সিট ধরে। কে আবার যদি সিট নিয়ে নেয় ওই জন্য বসে পড়েছে, সবাই বসে পড়েছে। এবার কিছু কিছু টেবিল পরিষ্কার হয়েছে, কিছু কিছু টেবিল পরিষ্কার হয়নি। তারপরে সবাইকে দেখাতে দেখাতে আমি নিজেকেও একবার দেখিয়ে দিলাম। আর এই চশমা পরেছি আমি, দেখুন জঘন্য লাগছে চশমা পরে, বুকটা চশমা তো ওই জন্য পড়তে চাই না, আপনাদের সামনে ভিডিওতে আসি না। তো না চশমা পরলে কী খাবার খাবো কি না খাবো কিছু বুঝতে পারছিলাম না। তারপরে পাতে পড়ে গেছে অ্যাকচুয়ালি ফিশ ফিঙ্গার, রায়তা আর স্যালাড। তো আমি এটাই দেখালাম প্রথমে, আর জল দিয়ে গেছিলো। তো আমার তো একদমই ভালো লাগছিল, সবাই দুটো তিনটে করে খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। আমার তো এত গন্ধ লাগছিল, আমি ফার্স্ট কামড় খেয়ে আর খেলাম না। তারপর দেখালাম যে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি প্লেট আর ওইটা দিয়েছিল, আর চা বেডিং দিয়েছিল মেনু কার্ড। তো টুডেজ মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, স্যালাড, সস, ফ্রাইড রাইস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, পান মশলা আর হাজমোলা। আর এদিকে ছিল হ্যাভ আ গুড ডে, হ্যাপি বার্থডে 10 উপাসনা অন্ট্রই। যে বাড়িতে চলে এসেছি খেয়ে দিয়ে। তো আমাকে কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে? বেশি জামা কাপড় ছেড়ে দিয়েছি, এখন লাইনার টিপ এগুলো ছাড়িনি, গয়নাগাটি ছেড়ে দিয়েছি। কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে? চলো, তাহলে যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সবার সঙ্গে করবেন। আর কী বলছে আমি নিজেও জানি না, যাই হোক ঘুম মনে পেয়েছে, কালকে আবার সকালে উঠতে হবে, সব কিছু রেডি করতে হবে। তাহলে আজকে ব্লগটা আমি এখানে করছি ফিনিশ। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন কেমন লাগছিলো আমাকে, আর বার্থডে পার্টিটা আমাদের কেমন হলো, আর সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে গুড নাইট অল অফ ইউ। আবার কালকের জন্য কালকে নতুন ব্লগ দিয়ে আপনাদের সঙ্গে আসবো। চলুন, বাই।